ইতিহাস সাক্ষী আবু জাহাল, উতবা, সাইবা, হামান ইবনে মুগীরা, নমরুদ, ফেরাউন, যত নেতা খেতা যত রকমের এই পৃথিবীর জমিনে যারা আসছে, বহু তাওরাত, জবুর, ইনজিল, কোরআন নিয়ে বহু ষড়যন্ত্র করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ১৫০০ বছর পূর্বের কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আজও তাম পৃথিবীর ভিতরে ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি তোমার ক্ষমতার বলে বলতে পারো কোরআন পুরাতন হয়ে গেছে, পরিবর্তন করা দরকার। আমার আল্লাহ বলেন, তোর ক্ষমতার চিরস্থায়ী হবে না, আর কিছুদিন পর ক্ষমতার পরিবর্তন হবে। তোর মতো বেয়াদবকে পৃথিবীর জমিন থেকে চেয়ার থেকে লাথি দিয়ে বিদায় করে দেওয়ার এক মুহূর্তে সময়ের প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সকলে বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা গণিত কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা গণিত কোরআনের হাফেজ। তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই যে পাকিস্তানের ভিতরে একজন বিমান বাহিনী, বিমান বহু দূর আকাশ সীমা সফর করতেছেন, এক দেশ থেকে অন্য দেশে যাবেন, এমন ঠিক এমন সময়ে বিমানের ভিতরে আগুন লেগে গেছে। আপনারা শুনেছেন, আগুন লাগার পর বিমানের সব কিছু ধ্বংস হয়ে গেছে, বিমান পুড়ে ছাই হয়ে গেল। এরপর বিমানের ভিতরে, বিমানের পাইলট সহ সমস্ত মানুষ আগুনে পুড়িয়ে শেষ হয়ে গেল। কিন্তু এমন একটা কোরআন বিমানের ভিতরে ছিল। বলেন কি ছিল? একটা কোরআন ওই বিমানের ভিতরে ছিল। তামাম কিছু আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ভস্ম হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের কোরআন পুড়ে নাই। মারহাবা কোন। দেখো পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। মারহাবা। যেমন ছিল তেমন আছে, ওরে যেমন ছিল তেমন আছে, একটি সূরা হয়নি ইসলাম, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। কোরআন হারাবে, তাম পৃথিবীর ভিতরে কোরআন হারাবে না। কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল নিজেই হেফাজতের জিম্মাদার নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে বহুদিন পর্যন্ত বহু ষড়যন্ত্র হয়েছে কোরআন নিয়ে, এখন পর্যন্ত কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কিন্তু কোরআনকে আল্লাহ পাক
রব্বুল আলামিন যেমন হেফাজত করবেন, আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরও হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআনের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? কোরআন ওয়ালার পিতা মাতা হওয়ার দরকার আছে না নাই? একটা সন্তানকে যদি কোরআনে আলেম বানাইতে পারেন তাহলে লাভ না লস বলেন তো? হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করবে, মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, যেদিন মানুষ বড় বিপদগ্রস্ত হবে বন্ধু, সেদিন বড় এই কোরআনগুলো কাজ, কোরআন কারিমের তেলাওয়াত এবং কোরআন কারিমের সেই হাফেজ কোরআন আলেমের দিন সন্তান কাজে লাগবে কি লাগবে না বলেন তো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন বন্ধুরা আমার, ভাইরা আমার। যেহেতু কোরআন নিয়ে আলোচনা চলতেছে, এই জন্য বলতেছিলাম, যেহেতু কোরআন ওয়ালার বাবা মা হইলে আপনার লাভ না লস বলেন তো? অবশ্যই লাভ। একজন কোরআনের মা বাবা কখনোই বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি তাম পৃথিবীর মানচিত্রে যেদিকেই তাকাবেন, যদি কোনো বৃদ্ধাশ্রমে যান দেখবেন কোন কোরআন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আমি নিজেও একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি। একটা মুরব্বী বাবাজি, চোখের আলোটা নষ্ট হয়ে গেছে, ভুরুগুলো সাদা, দাড়িগুলো সাদা, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, চাচা বয়স কত আপনার? বলছে বাবা প্রায় 90 বছর পার হয়ে 100-র কাছাকাছি চলে গেছে। আমি ডাক দিয়ে বললাম, সন্তান কি নাই? চাচা ডাক দিয়ে বলতেছেন, সন্তান 4টা সন্তান আমার আছে, 4টে ছেলে সন্তান, 2টা কন্যা সন্তান। আমি বললাম, সন্তানগুলো কি আপনাকে খাবার দেয় না? চাচা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আমার 4টা সন্তান আমাকে 1 মাস খাবার দিচ্ছিল, 1 মাস করে তারা আমাকে ভাগ করে নিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি বললাম, আপনাকে কেমনে ভাগ করলো চাচা? চাচা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাতিজা কই তোমার বাড়ি? আমি তোমাকে চিনি না, তোমাকে আমি ভালো করে দেখতেও পারতেছি না। দিনাজপুর নবাবগঞ্জ মালদহ মাহফিলে গেলাম, সেই জায়গা দেখলাম ওয়াজের পূর্বে একজন বয়স্ক মুরব্বী এসে ঘাড়ে হাত দিয়ে মুসাফা করার পরে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। চাচা কেন কাঁদেন বলেন তো? মুরব্বী বাবাজি গায়ের চামড়াগুলো নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ঢেলা হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, কেন কাঁদেন বলেন তো? আমার কাছে বলতেছেন, বাবা কিছু মনে করবা না, আজকে তুমি একটু মা বাবার সম্পর্কে ওয়াজ করবে। কি সম্পর্কে বলেন তো? আমি চিন্তা করলাম, একজন মুরব্বীর জবান দিয়ে মা বাবার সম্পর্কে ওয়াজ করা মানে হলো এই বৃদ্ধ বাবা যে কষ্টে আছে না নাই বলেন তো? নিঃসন্দেহে কষ্টে আছে। আমি বললাম, কি কষ্ট আপনার বলেন তো? বলে, আমার সন্তানরা আমার কথা শোনে না, খেয়ে না খেয়ে সন্তানদের জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ আমি করে দিলাম, কিন্তু সেই সন্তানরা আমার কথা শোনে না, আমাকে খাবার দেয় না, একটু খরচ লাগবে এমন খরচটাও তারা আমাকে দিতে চায় না। ওই যে বৃদ্ধাশ্রমে গেলাম, চাচাই বলতেছেন 4টা ছেলে সন্তান আমাকে ভাগ করে নিল 1 মাস করে, কিন্তু দীর্ঘ কি কয়েক মাস তার খাবার দেওয়ার পর ওই যে বাড়ির বৌমা সে বলতেছেন, তোমার বাবার পাতে আমি ভাত বাড়তে পারবো না। নাউজুবিল্লাহ পড়েন। আসলে দেখেন মা বাবার কষ্টের মূল কারণ কিন্তু কিছু বৌমা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা, আজকের ওয়াজ আপনাদের কান পর্যন্ত যাচ্ছে আশা করি। আপনি একদিন শাশুড়ি আম্মা হবেন কি হবেন না বলেন তো? আপনি যদি আপনার শাশুড়িকে কষ্ট দেন, শাশুড়ি আম্মাকে কষ্ট দেন, আপনি একদিন মুরব্বী হবেন। ওই যে একটা লোক তার পিতার পায়ে রশি বেঁধে, হাতে রশি বেঁধে জমির আঁধি টানতে 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 বহুদূর চলে গেছে। এবার হঠাৎ করে দেখতেছেন রাস্তার পাশে একটা বড়ির গাছ দেখা যায়। বড়ি গাছ তোলা যখন গেছেন, এবার বাবায় সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বেটা রে আর যাস না। কেন আর যাব না বলো? আমি তোর দাদাকেই এই বড়ই গাছ পর্যন্ত নিয়ে আসছিলাম। কথা বলেন ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল।
কষ্ট হয় মনে হয়। বলতেছিলাম এজন্য কোরআন ওয়ালার বাবা হলে মা হলে কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, কথা বলা ঠিক কিনা? কিন্তু সন্তান সুশিক্ষিত না হওয়ার কারণে আজকে মা বাবার কষ্ট হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে যাইতে হয়। এজন্য অবশ্যই কোরআন ওয়ালার মা বাবা হবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম এই যে বৃদ্ধাশ্রম গেলাম, ডাক দিয়ে বলতেছেন 4টা সন্তান আমাকে খাবার দেয় না, ভাগ করে নিল। আমি বলতেছিলাম 4টা সন্তান, আপনি কি আপনার সন্তানদেরকে ভাগ করেছিলেন? বলতেছেন না বাবা, আমার একটা ঘর ছিল, মাত্র কুঞ্চি দিয়ে বেড়া দিয়ে একটা ঘর রেখেছিলাম, ঘরের উপরে মাত্র কয়েকটা টিন দিয়া, টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করলাম, ওই ঘরের ভিতরে 6টা সন্তান মানুষ করলাম, কত কষ্ট করেছি। আজকে আমি সেই বাবার দেখলাম সেই সন্তানদের রাজপ্রাসাদের মতো তাদের বাড়ি, বিশাল বিশাল বিল্ডিং, কিন্তু জনম দুঃখিনী মা বাবার জায়গা হয় না এমন সন্তান জোরে বলে আছে না নাই? একটাই কারণ, ওই সন্তানের বাবা সন্তানের বাসায়, মা বাবার জায়গা না হওয়ার পিছনে একটাই কারণ হলো সন্তানটা আল্লাহ ওয়ালা হইতে পারে না। ভাইরা আমার, বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, পর্দার আড়ালের মা বোনেরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি 1000 বার হজ করেন, আপনি যদি 1000 বার হজ করেন, যাকাত দেন, রোজা রাখেন, হজর আসলে চুম্বন দেন, 2টা মানুষ যদি বেজার হয়, আপনার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? বাবা মা যদি নারাজ হয়, বেজার হয়, কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কার কথা বলেন তো? আল্লাহ পাকের কথা। আমার আল্লাহর নবী বিশ্ব নিয়ে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম। 2টা মানুষ খুশি, আসমান জমিনের মাওলা আল্লাহ পাক খুশি। এজন্য বলতেছিলাম সেই 2টা মানুষ যদি কোন সন্তানের জন্য দোয়া করে, আসমান আর জমিনের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। এজন্য কোনদিন মা বাবাকে কষ্ট দিব না। একজন সাহাবীর কথা আপনাদের সম্মুখে বলে যাই। বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি জোরে বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পড়ে আছেন, কিন্তু আলকামার জবানে কালেমা আসতেছে না। আল্লাহু আকবার বলেন। আলকামার জবানে কালেমা আসতেছে না। বার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে আলকামার স্ত্রী দৌড়ে চলে গেছেন, ডাক দিয়ে বিশ্ব নবীর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিলেন, মা কেন আসছো বলো? আলকামা বিবি ডাক দিয়ে বলতেছেন, নবী রাহমাতুল্লিল আলামিন, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসতেছে না। নবী আমার টেনশনে পড়লেন, কোন কারণে জবানে কালেমা আসবে না? আলকামা একজন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, একজন সাহাবী মৃত্যু শয্যায় পড়ে আছে, কেন তার জবানে কালেমা আসবে না? জানার দরকার, জোরে বলেন আছে না নাই? একজন সাহাবীর জবানে কেন কালেমা আসবে না? এবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, বেলাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, যাও তোমরা 2 জন যাও, আলকামার কানের গোড়ায় কালেমা পড়তে থাকো। আল্লাহু আকবার বলেন। আলকামার কানের গোড়ায় কালেমা পড়তে থাকো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কানের গোড়ায়, বেলাল এবং আলী 2 জন গিয়ে কালেমা পড়তে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে যখন আলকামার কানের গোলায় কালেমা পড়তে থাকলেন, তারপরেও কিন্তু কালেমা আসতেছে না। এবার বিশ্ব নবীর সাহাবী
বেলাল বিশ্ব নবীর কাছে আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার কানের গোড়ায় দীর্ঘ সময় পর্যন্ত কালেমা পড়লাম, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না। এবার বিশ্বনবী থমকে দাঁড়ালেন, কারণ কি কিছুই বুঝতেছি না। আমার আলকামা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অর্থ সম্পদ দান করেছেন, উহুদের যুদ্ধের জন্য সম্পদ দান করলো, কিন্তু তার জবানে কেন কালেমা আসবে না? জোরে বলেন তো, কারণ আছে না নাই? তার মানে হলো আলকামা মার অন্তরে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণে শোধ হবে না, এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন, এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের ধরিয়া জঠরে মা গো মা, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা, এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা গো। মারহাবা কোন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবানে কালেমা আসতেছে না। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, বেলাল যাও তো দেখো আলকামার মা বাবা বেঁচে আছে নাকি। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন আলকামার বিবির কাছে, দিয়ে বলতেছেন, বোন আলকামার বাবা কোথায়, মা কোথায়? এবার আলকামার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, বাবা দুনিয়া অন্ধকার কবরে চলে গেছেন, কিন্তু মা জনম দুঃখিনী এখনো বেঁচে আছে। আল্লাহ নবী সালাম দিয়েছেন, আলকামার মা যদি বেঁচে থাকেন, বিশ্ব নবী সালাম দিয়েছেন। এই মুহূর্তে আপনার আল্লাহ আলকামার মাকে যাইতে বলেছেন। আলকামার মাকে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, মা বিশ্ব নবী আপনাকে সালাম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আলকামার মা দৌড়ে বিশ্ব নবীর কাছে চলে গেছে। এ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে সালাম দিয়েছেন, আসতে বলেছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, মা আমি অবশ্যই আপনাকে সালাম দিয়েছি, কারণ হলো আপনি বলেন তো আপনার সন্তান আলকামা কেমন আছে। বলতেছেন, না গো ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না, আমার সন্তান কেমন আছে এটা আমি জানি না। কেন আপনি জানেন না আপনার সন্তান কেমন আছে আপনি কেন জানেন না? বলতেছেন, আমি তো আমার সন্তানের বাসায় থাকি না, অন্য বাসায় থাকি। এবার ডাক দিয়ে বলতেছেন, আপনি নিজের সন্তানের বাসায় থাকেন না, অন্য বাসায় কেন থাকেন? এবার মা জনম দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পুরাতন আগুন আপনি জ্বালিয়ে দিবেন না, পুরাতন কষ্টটা আপনি আরো বাড়িয়ে দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মা
আপনি কি কষ্ট পেয়েছেন নাকি বলেন। আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা কোথায়, আপনি বলেন একটু কোথায় আছে, আমার সন্তান কেমন আছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আপনার সন্তান আলকামা মৃত্যুর শয্যায় পড়ে আছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহু আকবার বলেন। কেন কালেমা আসতেছে না? আমার সন্তান আলকামা তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার জবান দিয়ে কেন কালেমা আসবে না? বিশ্বনবী বলতেছেন, এই কথা যেই মাত্র বলছেন, আলকামার মার কথা শুনে বিশ্বনবী ভাবছেন সত্যই মার অন্তরে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্বনবী বলতেছেন, আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসতেছে না। আল্লাহু আকবার বলেন। মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জবানে কেন কালেমা আসবে না? আমার আলকামা তো অনেক বড় হয়ে গেছে, তার জবান দিয়ে কেন কালেমা আসবে না? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, মা, আপনার সন্তান বুঝি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি যদি মাফ না করেন তার জবান দিয়ে কালেমা আসবে না। একজন সাহাবী হয়েও মাকে কষ্ট দেওয়ার কারণে তার জবানে কালেমা আসতেছে না। এবার আপনারা জবান খুলে বলেন তো, আমার মা বাবা যদি আমার দ্বারা কষ্ট পায়, তাহলে আমার আপনার কোন অবস্থা হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাগ করতেছেন, কষ্ট হচ্ছে মনে হয়। এবার বিশ্ব নবীর একটা হাদিস শোনায় দিই, মা জনম দুঃখিনী কেমন আপন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন। ওমরের কাছে একজন খ্রিস্টান আসলেন, এসে বলতেছেন, আপনাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হব। বলেন তো কয়টা প্রশ্ন? 4টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, এবার খ্রিস্টান পাদ্রী বলতেছেন, ওই 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন তাহলে কি হবে? খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, প্রয়োজন আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, খ্রিস্টান তুমি কি মনে করতেছো, যেই ওমর নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই ওমর এমন কোন প্রশ্ন নাই যার জবাব আমি ওমর দিতে পারবো না। লিল্লাহি তাকবীর। এমন কোন প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নের জবাব আমি ওমর দিতে পারবো না? কারণ ওমর ছাত্র কার? জোরে বলেন, রাসূলের ছাত্র। বলেন কার ছাত্র? শিক্ষক যেমন ছাত্র তেমন। বলতেছেন কি প্রশ্ন বলো? এমন কোন পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব আমি ওমর দিতে পারবো না। এবার ওমর বলতেছেন, কি প্রশ্ন বলো? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ভিতরে কোন সেই জায়গা, যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? জানার দরকার আছে না নাই? সূর্যের আলো কোন সেই জায়গা, যেই জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, 2 নম্বর প্রশ্ন করো। বলতেছেন, পৃথিবীর কোন সেই 2 ভাই, যে 2টা ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, একই সময়ে জন্মগ্রহণ করেছে, আবার মৃত্যু হয়েছে একই সঙ্গে একই স্থানে, কিন্তু ইতিহাস বলছে 2টা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। বলেন তো কয় বছর? একই সঙ্গে জন্ম, একই সঙ্গে মৃত্যু, কিন্তু ইতিহাস বলছে 2টা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল কত বছর? 100 বছর। এই 4টা প্রশ্নের জবাব দিয়ে আজকের মাহফিল ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন তো সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, এই জিনিসটা জানার দরকার আছে না নাই? 2 নাম্বার, কোন 2টা ভাই একই সঙ্গে জন্ম হয়েছে একই মায়ের পেট থেকে, আবার মৃত্যু হয়েছে একই সঙ্গেই একই স্থানে একই সময়ে, কিন্তু ইতিহাস বলছে 2টা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল কত বছর? 100 বছর। 5 লাগছে কি লাগে নাই বলেন তো? একই সঙ্গে জন্ম মৃত্যু, কিন্তু হায়াতের ভিতরে ব্যবধান ছিল
ইতিহাস বলছে 100 বছর। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন সেই কবর যে কবরের যাত্রীটা জিন্দা, কবরের যাত্রীটা জিন্দা, কবর তাকে বিভিন্ন স্থান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে। 3 নম্বর প্রশ্ন। কয় নাম্বার? 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন হলো, খ্রিস্টান বলতেছেন পৃথিবীর কোন সেই জেলখানা যেই জেলখানার ভিতরে কয়েদিরই শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অনুমতি নাই, বাহির থেকে খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওই জেলখানার কয়েদি দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় থাকার পরে আবার বের হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টান 4টা প্রশ্নের জবাব দিতে পারলে কি হবে বলো? খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন, 4টা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। 4টা প্রশ্নের জবাব জানা দরকার আছে না নাই? তাহলে জবাবটা আমরা শুনে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? সেই জায়গাটা হলো ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল নদের কাছে যখন গেলেন, যাওয়ার পরে সমুদ্রের ভিতরে যখন লাঠিতে আঘাত করলেন, 1টা 2টা নয় 12টা রাস্তা আল্লাহ পাক বের করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয়টা রাস্তা বলেন তো? সমুদ্রের ভিতরে 12টা রাস্তা আল্লাহ পাক বের করে দিয়েছেন। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, এখন রাস্তা নাই, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টানের মাথায় হাত, সর্বনাশ, আজকে কালেমা পড়া ছাড়া আর উপায় নাই। এই জবাব ওমর কোথায় পেল? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম এজন্য কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে আমাদের সমস্যার সমাধান নাই এমন হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নহর জবানে কালেমা আসতেছে না, মা বলতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা নহর জবানে কালেমা আসতেছে না, কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, আমি মা যখন আমার সন্তান আলকামা যখন ছোট্ট ছিল, ওই সময় আলকামা যখন ছোট্ট ছিল, ওই সময় আলকামার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপরে আলকামা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হইতে শুরু করলো। এক পর্যায়ে সন্তান যখন বড় হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আলকামা হঠাৎ একদিন আমি মার হাত পায়ে আঘাত করতে শুরু করলো। নাউযুবিল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করতে চাই, কিন্তু যখন আমি ওযু করতে যাই, ওযু করতে গেলে আমার হাতের আস্তিনগুলো যখন উপর দিকে উঠাই, সঙ্গে সঙ্গে আমি মায়ের ওই যে মায়ের আঘাতগুলো আমার চোখে ভেসে ওঠে। আমি আমার সন্তান আলকামাকে মাফ করতে পারি না। আল্লাহ নবী বলতেছেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তান মৃত্যু হয়ে যাবে, কিন্তু কালেমা নসিব হবে না, চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে। মা বলতেছেন মাফ তো আমি করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, তাহলে আপনার সন্তানকে আমরা আগুনে জ্বালিয়ে করে ভস্ম করে দিব। বেলাল কি বললেন, বেলাল লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, আলকামাকে আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিব। দুনিয়ার আগুনে জ্বলুক, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে দেব না। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবী যেই মাত্র বেলালকে পাঠাবেন, হযরত বেলাল যাবেন, এমন মুহূর্তে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মার সামনে সন্তানকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, দুনিয়ার কোন মা সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মা সহ্য করতে পারবে? পারবে না। আমি মা সহ্য করতে পারবো না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলতেছেন, বেলাল যাও তো দেখো আলকামার জবান এখন কি অবস্থা, কালেমা আসতেছে কিনা।
বেলাল বলেন, নবীজি যেই মাত্র আমাকে বলছেন বেলালের কাছে, আলকামার কাছে যাও, এদিকে আল্লাহ নবীর সামনে আলকামার মা মাফ করে দিয়েছেন। যেই মাত্র বেলাল দৌড়ে যখন আলকামার কাছে গেছে, আলকামার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন আলকামার জবান দিয়ে জোরে জোরে আওয়াজ বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।